আমার বন্ধু মহাজাদু জানে। ঠিক এই গানটারই কয়েকটা লাইন এই কমেন্ট বক্সে মানুষ ধুমাইয়া লিখতেছে। তো আমি ভাবলাম ওই কিরে আসলে বিষয়টা কি। তখন যতটুকু বুঝতে পারলাম যে মালয়েশিয়া থেকে 2,42,000-এর মতো অবৈধ প্রবাসীকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হইতেছে। এখন আমার প্রশ্নটা হইল, বিগত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি মালয়েশিয়াতে রাষ্ট্রীয় সফরে গেছিলেন। তো রাষ্ট্রীয় সফর শেষে দেখা যায় ইউজুয়ালি যে জিনিসটা হয়, দুটি দেশই উপকৃত হয়। এর মধ্যে যে দেশটা কম উন্নত বা একটু লেস ডেভেলপড, তো দেখা যায় তারা একটু ফেসিলিটি বেশি পায় বা তাদের একটু লাভ বেশি হয় রাষ্ট্রীয় সফর শেষে। এখন আমাদের রাষ্ট্রীয় সফর শেষে যদি আমাদের পেছন দিয়ে মারা হয় তাহলে তো আসলে সবিশেষ এই রাষ্ট্রীয় সফর তখন তো দেখা যায় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিগত কয়েকদিন আগে আপনারা সবাই দেখছেন যে বিকাশ নুরু নুরা পাগলা সে বলতেছে যে যারা মিডল ইস্টে আছে তারা নাকি কামকাজে মনোযোগ দেয় না, কাম কাজ করে না, সোশ্যাল মিডিয়া নিয়ে সারাক্ষণ বিজি থাকে, মানে তারা নাকি কাম ফাঁকি দেয়, কাম কাজ তারা নাকি ফাঁকি দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে নুরা পাগলা, আপনি কান খাড়া করে শুনে রাখেন, মিডল ইস্টের মানুষ যে পরিমাণে কষ্ট করে বা তারা যে পরিমাণের হার্ড ওয়ার্কিং পিপল, তাদেরকে আপনারা এপ্রিসিয়েট করবেন, কারণ তাদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতি সচল আছে বা তারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে রেমিটেন্সের ক্ষেত্রে। আপনি যদি ইউরোপ আমেরিকা চিন্তা করেন, ভাই ওরা কয় টাকা দেশে পাঠায়, ওরা তো দেখা যায় বিভিন্ন টাকা সেভিংস করে, হেই করে সেই করে। আর মিডল ইস্টের মানুষরাই তারা দেখা যায় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতএব মিডল ইস্টে যারা আছে তাদেরকে আপনারা কোনোভাবেই ছোটো করে দেখার কোনো সুযোগ নাই, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্রশংসা করার ছাড়া কোনো ওয়ে নাই। সেখানে আপনারা এখানে ইতরামি করেন মিডল ইস্টের মানুষের সাথে। আসলে এই জিনিসটা আমার পার্সোনালি আমি অনেক কষ্ট পাইছি যে মিডল ইস্টের মানুষ এত কষ্ট করার পরেও তাদেরকে যদি এই কথাগুলো শুনতে হয় বা খারাপ সময় যদি তাদের পাশে আপনারা না থাকেন, তাহলে আসলে এখানে আর কিছু বলার নাই। এখন এই নিউজটা প্রসঙ্গে আমি বলবো, দেখেন বিভিন্ন দেশেই অবৈধ মানুষ যারা আছে তাদেরকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে গভ টু গভ বিষয়গুলো হ্যান্ডেল করে কিভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে নিয়ে আসা যায়, যেন দুটা দেশেরই উইন উইন সিচুয়েশন থাকে। সে দিক দিয়ে আপনারা কথাবার্তা না বলে হুট করেই এতগুলো মানুষকে আপনারা দেশে পাঠিয়ে দেবেন, এটা তো আসলে ভাই ঠিক না। এত আমার পার্সপেক্টিভ থেকে আমি সরকারের কাছে আবেদন রাখবো, আপনারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বসে বিষয়গুলা সমাধান করার চেষ্টা করেন। হঠাৎ করে এভাবে এতগুলো মানুষকে শুধু এই মানুষগুলোর কথা চিন্তা করলে হবে না, তাদের ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। কারণ আমাদের দেশ থেকে যারাই মিডল ইস্টে যায় বা বিভিন্ন দেশে যায় বিদেশের ক্ষেত্রে, তারা কত ধরনের দালালের দেখা যায় সান্নিধ্যে যাওয়া লাগে, কত ধরনের টাকা পয়সা কত দিক দিয়ে দেওয়া লাগে, সেটা তো জানেন। 2 টাকার জায়গা সেখানে 10 টাকা দিয়ে যেতে হয়। সো এই দিকগুলো আপনারা যত দ্রুত পারেন সমাধান করার চেষ্টা করেন। হঠাৎ করে প্রবাসীদেরকে এইভাবে বিপদের মুখের সম্মুখীন করবেন না, এতে দেশের অর্থনীতি সহ তাদের যে ফ্যামিলি আছে তারা কিন্তু বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে চলেছে। এত যেভাবে সুন্দর হয় আপনারা সেই বিষয়টি পর্যালোচনা করেন, সমাধান করার চেষ্টা করেন। আর যারা মিডল ইস্টে প্রবাসীদেরকে বিশেষ করে ইনসাল্ট করেন বা তাদের সাথে ইত্রামি করেন, প্লিজ আপনারা এগুলা করা বন্ধ করেন। কারণ যদি রিয়াল ফাইটার বা রিয়াল রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাউন্ট করতে হয়, আমি সেক্ষেত্রে মিডল ইস্টের মানুষদেরকে এগিয়ে রাখবো। তাদের প্রতি অলওয়েজ আমার স্যালুট। এত পারলে তাদের পাশে এসে দাঁড়ান, কিন্তু তাদের পেছন দিয়ে বাস দেওয়ার চেষ্টা করবেন না। সো পারলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, তাদেরকে কিভাবে আরো দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, কিভাবে তারা আরো বিদেশে ভালো কিছু পারফর্ম করতে পারে সেই দিক দিয়ে বিবেচনা করেন, না তাদের পেছনে আপনারা বাস দিবেন, এটা তো আসলে ঠিক না। আর এই ভিডিওটা যদি সরকারের সেই অফিসিয়ালসদের চোখের সামনে পড়ে, আপনারা প্লিজ এই বিষয়গুলো বিবেচনা করার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।